এই যে হুজুকে বাঙালিরা দেখেন, আপনারা তো যে কোনো চাষ একটা করলে সবাই মিল্লা মনে করেন জন্য জুইকা যান, যে একজনে লাভ করলো তার মানে আপনারা সবারই লাভ করতে হইব। দেখেন পেঁপের কি অবস্থা, দেখেন প্রত্যেকটা গাছের গোড়ে এরকম 2 4 5 কেজি পেঁপে পড়ে আছে। এই যে দেখেন পেঁপে, এই যে আপনারা তো সব এক একটা এই যে দেখেন পেঁপে ইয়াতে কেউ লাভবান হইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। দেখছেন তো কত বড় পেঁপে আসলেও পচে দিতেছে। আমাদের সকলেরই বুঝা আসলে শুনে চাষ করা উচিত। পেঁপেগুলি সাপ্লাই দিতে পারতেছি না, পেঁপের দাম নাই, 400 500 টাকা মন বলে। এই জন্য যে পেঁপেগুলি যেরকম করে রাখতেছি, পেঁপেগুলি মনে হয় পচে যাইতেছে, ব্যাপারই নাই। দেখেন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় পেঁপে পইরে আছে, তার মানে এগুলো কেউ খায় না। খায় না বলতে কি অতিরিক্ত মাল মেডিসিন দেওয়া, এগুলা বেশি দিন রাখাও যায় না গাছের মধ্যে। এই যে দেখেন গরু ওইগুলা খাইতেছে না, কিছু কিছু নম্রভদ্র গরু আছে এগুলাও খাইতেছে না। এই হলো পেঁপের ভয়াবহ অবস্থা। তো যারা কৃষক ভাইয়ের আমার চাষবাস করবেন, নিজের বুদ্ধিতে চাষ করেন, অন্যের বুদ্ধি নিয়ে যে একজন এক বছরে পেঁপেতে লাভবান হয়েছে তার মানে যে আপনিও লাভবান হইবেন, বিষয়টা কিন্তু এমন না। এই বাগানটা একটা মিশ্র চাষের বাগান, কিন্তু তারপরেও এইখানে এই যে পেঁপে যে করছে, ওনার খরচ উঠবে কিন্তু খুব বেশি লাভ করাইতে পারবে না, কারণ এখানে অনেক এই যে প্রোডাক্ট মালগুলো যে নষ্ট হয়ে যেতেছে, গাছ নষ্ট হয়ে যাইতেছে, তারপরে উনি সঠিক জাত পায় নাই, সব কিছু মিলে দেখা যাইতেছে একটা লসের দিকেই যাইবে আর কি। যেহেতু সামনে ওনার পেয়ারা আছে, এটা দিয়ে উঠানো সম্ভব, কিন্তু তারপরেও একজন চাষি যে পরিমাণ আশা নিয়া, যে পরিমাণ প্রস্তুতি নিয়ে চাষবাস করে, এইভাবে আসলে সম্ভব না। এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে আমার কৃষক ভাইয়েরা, যারা চাষবাস করবেন নিজের বুদ্ধিতে, যে কোনো প্রজেক্ট করার আগে একটু ভেবে চিনতে যে ভবিষ্যতে কী হবে এগুলা চিন্তা ভাবনা করে তারপর চাষবাস করবেন। তারপরে প্রত্যেকটা চাষে তো রিস্ক আছেই।